প্রধান অতিথি, যাকে ইতিমধ্যেই একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করছে। এটা জামায়াত ইসলামী শুধু মনে করছে না, একজন রিকশাওয়ালা, একজন শ্রমিক, একজন দিনমজুর মনে করছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। আমরা নাটোর থেকে বলছি, নাটোরের 4টি আসনে জামায়াত ইসলামী এনসিপিকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী নাটকবাসী, এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের রূপকার, আধুনিক এবং মানবিক বাংলাদেশ গঠনের রূপকার, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের রূপকার, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির মোহতারাম ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য জায়গায় জায়গায় তিনি কিছু মানুষকে সেই জায়গার শৃঙ্খলা বিধানের জন্য শাসন করার সুযোগ দেন। যারা আল্লাহর এই আমানতকে হেফাজত করে, মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, অধিকার সংরক্ষণ করে, দেশ এবং জাতির জন্য কাজ করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আর যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগ যায় না। এটা বড় রক্তমূল্যে কিনা, বড় উচ্চ মূল্যে কিনা। 24শে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী। সেই জুলাইতে আমাদের ছাত্র ছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল। ছোট্ট দাবি, তারা বলেছিল শিক্ষা জীবন শেষে আমি যাতে আমার যোগ্যতা মোতাবেক চাকরিটা পাই, এই চাকরির পথে যে বাধা, কোটা নামের বাধা, এটা সংস্কার করতে। তারা চিন্তা করেছিলেন 15.5 বছর পিটিয়ে, ডান্ডা দিয়ে, হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনে দমন করে দিয়েছি, এবারটাও দমন করে দেব। কিন্তু মাঝে মাঝে প্রচার সামগ্রীও কিন্তু পা কাটে। তারা ধারণা করে নাই এই আন্দোলন বীর সন্তান, সিংহ পুরুষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমারে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। এবং সে ডানা মেলে বলেছিল এখানে রেখে দাও। যার কারণে 3-3টা গুলি মুখে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই। এই আবু সাইদ একদিনে 6 জন, রংপুর থেকে চট্টগ্রাম, একদিনে 6 জন আমাদের বুকের সন্তান বিদায় নিল। নতুন মাত্রা পেল এই আন্দোলন। সারা বিশ্ব আবু সাইদকে বিপ্লবের আইকন, থালা থালা রক্ত রেখে গেছে। তারা যাওয়ার আগে বলে গেছে, এ বাংলাদেশের জনগণ, আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম, আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না। তারা ঘাড়ের উপর লাশ আর থালা ভর্তি রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণখেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসেবে দাঁড়াবার শর্ত দেখে। জনগণ দাঁড়াবে, বসবে, এটা তাদের ইচ্ছা। লেট দেম ফ্রিডম। তারা যেভাবে কমফর্ট ফিল করে সেইভাবে শুনবে। আলহামদুলিল্লাহ
সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব? আমরা 6 তারিখ থেকে? আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যা আপাতত থেকেছে, পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব, শাপলা করিতে দিব, রিক্সায় দিব, মানে 11 দলের প্রতীকে দেব। এমনকি আপনারা দেখেছেন একজন বোন করবো না, আপনাকে পোশাক বদলাতে হবে, ঠিক আছে বদলাবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে। মা বোনদের এই অভিব্যক্তি। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে কেন? বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই। আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না। আমরা ওই বাংলাদেশটি চাই, যে বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়েরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন, আল্লাহ ছাড়ার কাজ পেয়ে যায়। আমরা সেই বাংলাদেশটা গঠন করতে চাচ্ছি। এখানেই আমাদের কথা সাফ। আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করব না। তারা দাবি তুলে মিছিল করে কাউকে বলেনি আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এ আমার বাংলাদেশ, সেই দায়িত্ব তোমাদেরকে দিতে চাই। এখনকার যুব সমাজকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত? প্রস্তুত? দেখি যুবকরা হাত তুলেন, দেখি 2 হাত। বাকি যায় নাই তো আমি কেন বাকি যাব? আমার হাত আমি তুলে দিলাম, আমিও যুব সমাজের সাথে সামিল হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশকে সোনার দেশ হিসাবে গড়ে দিতে পারত, সেই সুযোগ আমরা তাদেরকে দেই না। আমরা ওই সুযোগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শিশুরা 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। টাকা জমা আছে কোথায় বলেন তো? না, তা বলতে পারবেন না। এই টাকা জমা আসে চোররা, লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা। আমার দেশের যে 28 লক্ষ প্রধানমন্ত্রীও বুঝি না, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে, যে বিচার এক একজনের জন্য এক এক রকম, জাতি মুখী আছে সেই বিচার দেখার জন্যে। যারা তখনও দেশের টাকা চুরি করেছে এখনো চুরি করে, যারা তখনও টাকা লুণ্ঠন করেছে এখনো করে, যারা তখনও চাঁদাবাজি করতো এখনো করে, ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তাহলে 12 তারিখের প্রথম ভোট কিসে? ইনশাআল্লাহ। এবার আসেন সরকার গঠনের ভোট। জনগণকে ফেলে বহু নেতা নেত্রী বিদেশের দিকে দৌড় দেয়। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না। এখানেই সুচিকিৎসার সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করতে প্রস্তুত? তাহলে 11 দল যে প্রতি